আসসালামু আলাইকুম। আমের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে। কাঁচা আমটা কিছুদিন পরে আর পাওয়া যাবে না। আমি এই সুযোগে একটু আমের আচার বানিয়ে নিই, টক ঝাল মিষ্টি আচার। আচারটা বানানোর জন্য আমি আমটাকে আগে থেকে ধুয়ে কেটে লবণ হলুদ মাখিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেল গরম করে পাঁচফোড়নটা আর তেজপাতাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমগুলোকে হালকা একটু ভেজে নিব, সেদ্ধ করে নেব। হালকা লবণ দিয়ে দিলাম, তেলের মধ্যে সেদ্ধ করে নেব। আগে থেকে যদি আমি মশলাটা দিয়ে দিই তখন আমটা নিচে থেকে লেগে যাবে, এই জন্য তেলের মধ্যে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। আমি গুড়টা দিয়ে এই টক ঝাল মিষ্টি আচারটা বানাবো। আমটা টক আছে আর গুড়টা দিয়ে মিষ্টি বানিয়ে নিব, আর ঝাল পরে দিয়ে দিব। দেখেন আমটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আমি ঢেকে ঢেকে আমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি ঢেকে দিয়ে এটাকে আবার একটু সেদ্ধ করে নিব। এখানে আমি গুড় দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু মিষ্টিটা দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি, এটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। এদিকে আমটা সেদ্ধ হতে থাক, আমি একটা মশলা বানাবো, শুকনো একটা মশলা, আচারের মশলা যেটা আমি এখানে নিয়েছি 3টা এলাচ, পাঁচফোড়ন, গোলমরিচ, ধনিয়া আর শুকনা মরিচ। আমি এগুলোকে শুকনা খোলায় ভেজে নেব। আর এই মশলাটা কিন্তু আমার শুধু এই আচারটার জন্য না, আমি আরও 4 রকমের আচার বানাবো, সেইগুলোর জন্য আমি একবারে মশলাটা ভেজে নিচ্ছি। আমি মচমচা করে মশলাটাকে শুকনা খোলায় ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় এটা বেটে নিতে পারেন। আমি এটাকে ভেজে নিলাম। দেখেন, আমি আচার বানানোটা আমার সবসময় বেশি সময় রাত্রেই হয়, এই জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে। এদিকে আমার আমটা গুড়টা গলে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমের মধ্যে পুরো মিষ্টিটা ঢুকে গিয়েছে, কিন্তু আমগুলো গলে যায়নি। দেখেন, আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ মশলা দিয়ে দিলাম। এখন এই মশলা দেওয়ার কারণে আমটার কালারটা টেস্টটা দুইটাই চেঞ্জ হয়ে যাবে, অনেক মজা হবে। একটু নেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিব এই আমটা। আমার বাসায় এই আমের আচার, টক ঝাল মিষ্টি আচারটা খুব চলে। এই যে আমি ঢেলে নিয়েছি। আপনারা এটাকে ঠান্ডা করে বয়মে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। আমার বাসায় এটা 2 দিনেই শেষ হয়ে যাবে, এই জন্য আমি বাটিতে ঢেলে নিয়েছি, বয়মে রাখবো না। আপনারা চাইলে বক্সে বা বয়মে করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। আমার শর্টকাট আমের আচারটা কেমন হয়েছে জানাবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক সহজেই আচারটা। আল্লাহ হাফেজ।